ভাই, ওই দেখ, কিপ্টে মামা আসছে রে। মালটাকে অনেকদিন বাদে পেয়েছি। চল, আজকে মালটা একটু গাড়ে লেগে আসি। ও আজকে সকাল সকাল 11 টাকা খরচা হয়ে গেল এই জ্যাকেটের চেন লাগাতে গিয়ে। আর যে কত খরচা। ও মামা! কোন অনামুখ আবার পেছন থেকে ডাকে, ও আর বাঁচি না, আবার যে কি আবদার করে এরা। দৌড় ব্যাগ আমার দিকেই এগিয়ে আসছে। আরে মামা, এই ঠান্ডায় মানুষ রাস্তায় বেরোয় একদম পোশাক আশাক পরে, আর তুমি খালি গায়ে জ্যাকেট হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, অথচ না পরনি জ্যাকেটটা। আর মামা, জ্যাকেটটা সেলাই করলাম, 11 টাকা খরচা হয়ে গেল। হ্যাঁ শালা, 11 টাকাই তো খরচা হলো, তার জন্য এরকম করছে। কি কিপ্টে রে বাবা। তা বলছি মামা, খরচা তো হবেই, তা বলে কি এই ঠান্ডায় তুমি খালি গায়ে ঘুরবে? জ্যাকেটটা অন্তত পরো। শোন ভাগনা, বয়স হয়েছে আমার, আমি বলছি শোন। এটা যদি এখন পড়ি, এমনি 11 টাকা খরচা হয়েছে, এটা যদি এখন পড়ি নোংরা হবে, নোংরা হলে কাচতে হবে, কাচতে গেলে সাপ কিনতে হবে। হ্যাঁ, শুধু খরচা আর খরচা। অনেক কাজ আছে ভাগনা, আসি ভাগনা, ঠিক আছে? আরে ও মামা, দাঁড়াও। আরে এতদিন বাদে দেখা হলো, এক কাপ চা অন্তত খাওয়াও। চা? চা খেলে গ্যাস হবে, গ্যাস হলে ডাক্তার, ডাক্তার হলেই খরচা। আমি কি জেনে শুনে তোদের কখনো ক্ষতি চাইবো? তোরা আমার ভাগনা। আরে মামা, তুমি ওসব ছাড়ো না, ওতে কিচ্ছু হবে না। এক কাপ চাই তো, তার জন্য এরকম করছো? 1 কাপ থেকে 2 কাপ, 2 কাপ থেকে একটা বিস্কুট, বিস্কুটের থেকে দোকানদারের সাথে বন্ধুত্ব, এইভাবেই মানুষ ফকির হয় ভাগনা। আরে মামা, এক কাপ চা খাওয়াবেন না খাওয়াবেন না, তার জন্য এত কথা? আপনি তো কিপটে, শালা হিসাবের জাদুকর। ভাগনা, এবার যদি হিসাব না রাখি, আচ্ছা কাল ভিক্ষা।